মহাসিদ্ধেশ্বরী, নিমতা, বেলঘরিয়া, উত্তর 24 পরগনা। শিয়ালদা রানাঘাট শাখায় বেলঘরিয়া স্টেশন কিংবা শিয়ালদা বনগাঁ শাখায় বিরাটি স্টেশনে নেমে কিংবা রিকশায় অটোতে যাওয়া যায় নিমতা কালীবাড়ি। মোটের ওপর যে কোনো প্রান্ত থেকে বাসে এসে বেলঘরিয়া কিংবা বিরাটি হয়েও আসা যায় এখানে। মন্দিরটি নিমতায় কালী টেম্পল রোডে, কলকাতা 7,49,000। স্টেশন থেকে মন্দির প্রায় 2 কিলোমিটার। 8 চালা বিশিষ্ট মাঝারি আকারের মন্দির। মন্দিরের প্রবেশপথের ওপরে লেখা নিমতা আদি কালী মন্দির। বিস্তৃত নাট মন্দির ছাড়াও রয়েছে মন্দির লাগোয়া শিব মন্দির আর কয়েকটি ঘর। 1903 সালে বাংলা 1310 সন মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বেহালার লাবণ্য চৌধুরী। ভক্তপ্রাণ চৌধুরী দেবী কালিকার স্বপ্নাদিষ্ট হয়ে মন্দিরের নিকটবর্তী একটি জলাশয় থেকে উদ্ধার করেন বর্তমানে দেবী মূর্তিটি। একই সঙ্গে জলাশয় থেকে পেয়েছিলেন দুটি মাঝারি উচ্চতার ধূসর বর্ণের পাথরের স্তম্ভ, যে দুটি আজও শোভা পাচ্ছে বর্তমান মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে। গর্ভমন্দিরের আসনবেদী আলোকিত অপরূপা দেবী বিগ্রহে। টানা টানা ত্রিনয়ন, সুশোভিত কুঞ্চিত কেশদাম কোমর ছাড়িয়ে, দেবী দ্বিভুজা বামাকালী। পদতলে শায়িত উদাসীন মহাদেব। নিকষ কালো কোষ্ঠী পাথরের প্রসন্ন বদনা হাস্যময়ী বিগ্রহ। দেবী খর্বাকৃতি, গলায় মূলবণ্ডমালা, কোমরে কিঙ্কিণী, কানে কুণ্ডল নেই। এই দেবীর রূপের সঙ্গে বাংলাদেশের কোনো কালী মূর্তির সঙ্গে এতটুকু সাদৃশ্য নেই। দেবী সিদ্ধকালী বা সিদ্ধেশ্বরী বলে লোকমুখে প্রচারিত। প্রতিদিন দেবী মন্দির খোলা হয় ভোর 4টায়, দুপুরে বন্ধ থাকে 1টা থেকে 4টে পর্যন্ত, তারপর খোলা থাকে রাত 10টা পর্যন্ত। প্রতিটা পুজো পার্বণে দেবীর বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। এছাড়া মহা আড়ম্বরে মা সিদ্ধেশ্বরীর পুজো হয় কার্তিক মাসের দীপান্বিত অমাবস্যায়। মা সিদ্ধেশ্বরীর সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকগুলি মা সিদ্ধেশ্বরী নিয়ে আমি পাঠ করেছি, ইউটিউব শর্টস দিয়েছি। আপনারা যারা নতুন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে যখনই আমি কোনো শর্টস বা ভিডিও আপলোড করব। জয় মা সিদ্ধেশ্বরী। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক।